হ্যালো বন্ধুরা, শেখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম কলই শাকের রেসিপি। কলই শাক বা খেসারি শাক। তো শীত তো বন্ধুরা চলেই যাচ্ছে, অনেকটাই চলে গিয়েছে। তো এখনো যেহেতু শাকটা পাওয়া গেল, তো আমি শাকটি বানিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করবো এবার। তো দেখতে থাকো আমি শাকটি কিভাবে বানাই। তো শাক বানানোর জন্য শাকগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। যে যতটা পারো ঝিরিঝিরি করে কাটবে, তাহলে এই শাকের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো দেখো এরকম ঝিরিঝিরি করে শাকটা কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে উনুনে আমি কড়াই চাপিয়ে দিয়ে তাতে কিছু শুকনো লঙ্কা টুকরো টুকরো করে দিয়েছি। লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। হ্যাঁ, এই রেসিপিটি সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগবে। আর দেখো এখানে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, দিয়ে দিলাম টুকরো করে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব এবারে আদাটা বেটে নিয়েছি, সেই আদা বাটাটাও দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণকে ভালো করে তেলে ভেজে নিতে হবে। তো ভেজে নিয়ে ফিরে আসলাম বন্ধুরা। দেখো এবার কিন্তু শাকগুলো দিয়ে দেব। বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবে না, ছোট ভিডিও আছে, সবাই পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো শাকগুলো দিয়ে দেওয়ার পর এবার শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিব লবণ। তো পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেল, এবার ভালো করে লবণের সাথে শাকটাকে মিশিয়ে নেব। আমার তো খেসারি শাক খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আরও কিছুটা আদা বাটা দিয়ে দিলাম, তাতে সেন্টটা খুব ভালো হবে। তো অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি পিঠালি বাটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালের বাটাটা দিয়ে দিলাম। তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম। যেহেতু শাক পিঠালি, তো এরকম দলা দলাই থাকবে। শাকটা আমাদের রান্না করা কমপ্লিট বন্ধুরা। তোমাদের এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই পুরোপুরি ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।